মুজিব ওয়েব অ্যাপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বাংলাদেশ দূতাবাস সকল সেবায় এখন মুজিব ১০০ ওয়েব অ্যাপ এর মাধ্যমে দূতাবাসে স্থাপিত ড্রপবক্স অথবা ডাকযোগে প্রদান করছে। তাহলে চলুন দেখে নিই কিভাবে সহজে সেবাগুলো পেতে পারে। এই সেবাগুলো পেতে হলে আপনার প্রয়োজন একটি স্মার্টফোন বা পিসি। তাহলে প্রথমে আপনি স্মার্টফোন বা পিসিতে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। অ্যাড্রেস বারে আপনি টাইপ করুন www.bidutlisbon.com। এন্টার চাপুন। এটি হলো মুজিব ওয়েব অ্যাপ্লিকেশনের হোম পেজ। তো এখন আমাদের সার্ভিসগুলো পেতে হলে গো টু এম্বাসি সার্ভিস অ্যাপে আমরা এই বাটনটাতে ক্লিক করব। প্রথমে আছে লগ ইন পেজ। আপনার যদি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে শুধু লগ ইন করুন, আর যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন। তবে প্রথমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা দেখাবো। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট, ফোন নাম্বার পার্মানেন্ট, এখানে একটি পার্মানেন্ট ফোন নাম্বার দিতে হবে। আমার যে পার্মানেন্ট ফোন নাম্বারটা সেটা আমাদের এখানে ইউজ করতে হবে, কারণ দূতাবাস প্রয়োজনে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা দূতাবাসের মেসেজগুলো আপনার এই নাম্বারে আসবে। আপনি কোনো সেবার জন্য আবেদন করে থাকলে অথবা চিঠি পাঠিয়ে থাকলে দূতাবাস রিসিভ করলেও আপনার এই নাম্বারে মেসেজগুলো আসবে। সেহেতু আপনাকে অবশ্যই পার্মানেন্ট নাম্বার এখানে ব্যবহার করতে হবে। 920362866 পার্মানেন্ট নাম্বার। ফুল নেম সেম এজ পাসপোর্ট, এখানে আমি যে নামটা ব্যবহার করব বানান টানান সবকিছু আমার পাসপোর্ট অনুযায়ী হতে হবে। এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো পাসওয়ার্ড আমি ইউজ করি, সেম পাসওয়ার্ড একবার ইউজ করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এরিয়া, আমি কোন এরিয়াতে থাকি, আমি এখন লিসবনে থাকি, তাই লিসবন সিলেক্ট করে দেব। আমার কাজ কি প্রাইভেট সার্ভিস। ইমেল অ্যাড্রেস, najib.shanta@gmail.com। আমার অ্যাড্রেস, এখানে বলা আছে অ্যাড্রেস উইথ পোস্টাল কোড। postal code 167. লিসবন। এখানে একটা ক্যাপশন আছে যে নট এ রোবট, আমি এটাতে ক্লিক করে দেব। ট্র্যাক্টরস, আমার ভেরিফাই হয়ে গেছে যে আমি নট এ রোবট। এখন কি করতে হবে? সাবমিট করতে হবে। সাবমিট।
এখন আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, লগ ইন করতে হবে। 920362866 পাসওয়ার্ড দেব। এখানে আবার আমাদের সিকিউরিটি দিতে হবে যে আই এম নট এ রোবট। ওকে, এবার লগ ইন করবো। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা আমি ফিরে পেতে পারি। তো আগে দেখে নিই তাহলে আমার পাসওয়ার্ডটা ফিরে পেতে হলে কি করতে হবে। আমি ফরগেট পাসওয়ার্ডে যাই। এখানে ফরগেট পাসওয়ার্ডে ইওর ফোন নাম্বারটা ব্যবহার করো, 920362866। নট এ রোবট। এবার সাবমিট। প্লিজ চেক ইউর ইমেল। ইউর ইমেল অ্যাড্রেস ইজ এত। আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দেখেন এখানে আসছে, এবং আমার এই ইমেল অ্যাড্রেসে আমার পাসওয়ার্ডটা সেন্ড করা হয়েছে। ওকে, তো আমি আসি পাসওয়ার্ডটা পাওয়ার পরে আমি এখানে লগ ইন করবো। আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট। আমি এখন লগ ইন করে মুজিব ওয়েব অ্যাপ্লিকেশনে আমি এখন সার্ভিস এর জন্য যে সেবাগুলো এখানে আছে, কিভাবে আমরা এই সেবাগুলো পেতে পারি দেখে নিই। তো প্রথমেই বাংলাদেশ দূতাবাসের নোটিশ বোর্ড থেকে আমাকে সেবা সমূহ সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দেখে নিতে হবে। চলুন আমরা যাই নোটিশ বোর্ড, কনসুলার সেবার নিয়মাবলী। আমরা কিভাবে কনসুলার সেবাগুলো পেতে পারি কনসুলার সেবার জন্য। তো এখানে বাংলাদেশ দূতাবাস লিসবন, দূতাবাসের সেবা সমূহ সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যগুলি দূতাবাসের সামনে ড্রপ বক্স অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে অনলাইনে www.বিদ্যুৎ-লিসবনে সেবা ফর্মটি পূরণ করতে হবে। প্রথম শর্তই হচ্ছে হলো আপনাদের সেবা ফর্মটি সবারই পূরণ করা লাগবে, এবং আপনার কি সেবাগুলো আছে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং কি করণীয় সমস্ত কিছু বিস্তারিত এখানে লেখা আছে। এবং নতুন পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আপনাকে করণীয় কি, www.বিদ্যুৎ-লিসবন.com অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে। পুরাতন পাসপোর্টের ফটোকপি, সীমিত তথ্য সংশোধনের জন্য প্রমাণাদি। যদি আপনার পাসপোর্টে কোনো তথ্য সংশোধন করতে হয় সেটা প্রমাণাদি, যেমন আপনার ওয়াইফের নাম সংযোজন করা, অথবা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিকানা চেঞ্জ করা, কিন্তু আপনার নাম, আপনার মা বাবার নাম অথবা ডেট অফ বার্থ এগুলো কোনো কিছুই এখন চেঞ্জ করা সম্ভব না। এবং আপনার প্রয়োজনীয় ফি সবার জন্য 100 ইউরো। যদি আপনি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য 30 ইউরো। তবে এখানে আপনি যে অধ্যয়ন করতেছেন যে ইউনিভার্সিটি থেকে প্রমাণপত্র দাখিল করতে হবে যে আপনি এখন অধ্যয়নরত। এবং সকল প্রকার দলিল বা কাগজপত্র পত্রাদি প্রত্যয়ন, কি কি কাগজ লাগবে, যেমন আপনাকে যদি ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিননামা অথবা বার্থ সার্টিফিকেট অথবা পুলিশ ক্লিয়ারেন্স প্রত্যয়ন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যয়ন করতে হবে। মানে এইগুলো আগেই বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যয়ন করে নিয়ে আসতে হবে। এছাড়া যদি অন্য কোনো কাগজপত্র সত্যায়নের জন্য দরকার হয়, যেমন পাসপোর্টের ফটোকপি, এছাড়া অন্যান্য কাগজপত্র সত্যায়নের জন্য শুধু মূল কাগজপত্র পাঠালেই হবে। তার সাথে ফি সমূহ কত এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা দেখে নেব। ঠিক আছে, এছাড়াও এই সেবার বাইরেও যদি অন্য কোনো সেবা নিতে হয় তাহলে আপনাকে লিখিতভাবে ইমেল করতে হবে। ঠিক আছে, আর দূতাবাসের সেবা গ্রহণের পদ্ধতি, লগ ইন করুন, সার্ভিস ফর্ম সেবাতে ক্লিক করুন, আপনার কাঙ্ক্ষিত সেবাটি নির্বাচন করুন। এই কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো আমরা আপনাকে দেখাবো।
তাহলে চলুন এবার দেখে আসি সেবা ফর্ম কিভাবে পূরণ করতে হবে। তারপর হোম পেজে যাই, এখানে আছে সেবা ফর্ম। লগ ইন করার পর আমার প্রথম কাজ হচ্ছে নোটিশ বোর্ড থেকে নোটিশটা দেখে নেওয়া এবং সেবা ফর্মটি পূরণ করা। সেবা ফর্মে ক্লিক করে যদি আমার পাসপোর্ট ইস্যুর জন্য এটা সেবা ফর্ম দরকার হয়, পাসপোর্ট ইস্যুর সাথে যদি আমার পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়ন করতে হয়, তাহলে কি করব? তাহলে আমার দুটো সেবার প্রয়োজন। আমার প্রথমে দেখতে হবে কি কি সেবা লাগবে। আমি পাসপোর্ট ইস্যু করব, একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়ন করব। প্রথমে সিলেক্ট অন, এখান থেকে একটি করে আপনার সেবাগুলো নির্বাচন করে অ্যাড বাটনে ক্লিক করুন, সর্বশেষ কনফার্ম বাটনে ক্লিক করুন। সেবা ফর্মটি প্রিন্ট করুন, সার্ভিস ফি সমূহ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিন। সেবা ফর্ম ফি জমাদানের রসিদ প্রয়োজনীয় কাগজপত্র একটি খামে ভরে খামের উপর আপনার ঠিকানা, সেবা ফর্মের ইনভয়েস আইডি ও ফোন নম্বর লিখে দূতাবাসে স্থাপিত ড্রপ বক্সে অথবা পোস্ট অফিসের মাধ্যমে নিম্ন ঠিকানায় পোস্ট করুন। খুবই সহজ একটা কাজ। আমরা এখানে দেখি কিভাবে আমি প্রথম বলছি যে আমি একটা পাসপোর্ট, আমার পাসপোর্টের ইস্যু করব এবং পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করব। প্রথমে পাসপোর্ট ইস্যু অফ পাসপোর্ট অফ স্টুডেন্ট, ইস্যু অফ পাসপোর্ট এমআরপি, এটা ক্লিক করলাম। দিয়ে কি করতে বলছে, অ্যাড বাটনে প্রথমে এখানে নির্বাচন করছি, অ্যাডে ক্লিক করে এই একটি সেবা নিচ্ছি আমি, যা এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র কি, ফিল্ডেড প্রিন্টেড অনলাইন অ্যাপ্লিকেশন আর কপি অফ দ্য ওল্ড পাসপোর্ট, এই অনলাইন অ্যাপ্লিকেশনটা লাগবে। আর পাসপোর্টের ফটোকপি, মানে পুরাতন পাসপোর্টের কপি লাগবে। ফি লাগবে 100 ইউরো। আর একটা সেবা নেব আমি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথেন্টিকেশন, এটা অ্যাড। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথেন্টিকেশনের জন্য আপনি অরিজিনাল পিসিসি অথেন্টিকেশন করে আনতে হবে ফ্রম বাংলাদেশ থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে। ফি হচ্ছে 8 ইউরো। তারপর এখানে জমা দিলে 8 ইউরো ফি লাগবে, তাহলে আমার টোটাল ফি লাগবে হলো 108 ইউরো। আমার এই দুটো সেবাই নেবো, একটা দুটো সেবা। এবার কি করবো, আমি কনফার্ম বাটনে ক্লিক করব। আরো যদি সেবার দরকার হয় তাহলে আমি এখান থেকে, আরো যদি আমার সেবা লাগে আমি এখান থেকে সেবা সিলেক্ট করবো। ঠিক আছে, তারপর কনফার্ম বাটনে ক্লিক করবো। তো এটি হচ্ছে আপনার কনফার্ম বাটনের সার্ভিস ফর্ম, একটা ইনভয়েস। তো এই ফর্মটা প্রিন্ট করতে হবে আমাকে। তো এই ফর্মটা এখান থেকে প্রিন্ট করতে পারি, অথবা আমার ইমেলে সেম একটা কপি আমার ইমেলে চলে আসছে, আমি ইমেল থেকে ওটা প্রিন্ট করতে পারি। তো আমি এখান থেকে, এখানে কিছু শর্ত আছে। এখানে হচ্ছে হলো সার্ভিস ফি 100 টাকা আর 8 টাকা, 108 টাকা প্লাস পোস্টেজ চার্জ। কারণ সব সেবায় এখন ডেলিভারিটা পোস্টের মাধ্যমে দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। তো টোটাল আমাকে 112 ইউরো দিতে হবে। অ্যাকাউন্ট নেম অ্যাম্বাসাডার রিপাবলিক অফ বাংলাদেশ, এই নামে অ্যাকাউন্ট, বাংলাদেশের দূতাবাসের অ্যাকাউন্ট এই নামে। ডিসক্রিপশন নাম্বারটা এটা, ইবান নাম্বার এটা। টোটাল অ্যামাউন্ট 112 ইউরো। 112 ইউরো আমার এই নাম্বারে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফারের সময় একটা শর্ত আছে, অ্যাপ ও ব্যাংকের মাধ্যমে টাকা জমা দানের সময় অবশ্যই ডিসক্রিপশন নাম্বারটি, মানে এই নাম্বারটি, আপনার এই ডিসক্রিপশন নাম্বারটি অবশ্যই ব্যবহার করতে হবে। যখন আমরা অ্যাপের মাধ্যমে ব্যাংকে যে টাকা ট্রান্সফার করবো তখন ডিসক্রিপশন যে কলামটা থাকবে, ডিসক্রিপশন এই রোর ভিতর অথবা কলামের ভিতর আমাকে এই নাম্বারটা অবশ্যই লিখে দিতে হবে। আর যদি আমরা কেউ এটিএম অথবা এমবি মাল্টি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করি, তাহলে সবচেয়ে ভালো হয় নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা, অথবা অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করলে মানে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনার ওই মানি রিসিটের উপর লিখে দিতে হবে। তবে এটি করলে আপনাকে সেবা পেতে 1-2 দিন দেরিও হতে পারে। এই জন্য আপনার উচিত যে অবশ্যই এমবি ট্রান্সফারের ক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্টটা ব্যবহার করা, অথবা অ্যাপ এবং ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করা। তাহলে আমি টাকাও ট্রান্সফার হয়েছে, আমার সার্ভিস ফর্মটা পূরণ হয়েছে। আর এখানে আমার একটা জিনিস, রিকোয়ার্ড জিনিস বাকি আছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর কি। তো পুলিশ
রিইস্যুর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় আছে? এমআরপি রিইস্যু ফর্ম, এটাতে ক্লিক করি। লিসবন, রেগুলার টাইপ, ফুল নেম বাংলায়। এখানে আপনি বাংলায় আপনার নামটা লিখতে পারেন। বাংলা নামটা আপনি কম্পিউটার থেকে পারেন, মোবাইল থেকে পারেন, অথবা প্রিন্ট করে আপনার হাতে লিখে দিতে পারেন। আর মোবাইল নাম্বার আসছে, আমার নাম অটোমেটিক চলে আসছে। আমার পাসপোর্ট নাম্বার এখানে আমি দেবো, আমার যে পুরাতন পাসপোর্টটা আছে এখানে আমি দেবো। পাসপোর্ট ইস্যুর তারিখ, আমার কবে আমার পাসপোর্টটা ইস্যু হয়েছে সেই তারিখ, মেয়াদ শেষ, কবে মেয়াদ শেষ হবে সেই তারিখ, এবং আমার ঠিকানা তো অটোমেটিক আসছে। এবার কিছু বিদ্যমান তথ্য, সীমিত তথ্য সংশোধন, যেমন আপনার ওয়াইফের নাম সংযুক্ত করতে পারেন, অথবা আপনার ঠিকানার কিছু ভুল থাকলে আপনি এগুলো সংশোধন করতে পারেন, কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, মার নাম, এইগুলো সংশোধন করা সম্ভব। এখানে আমার আগে যে তথ্য ছিল সেটা দেবো, পরে যে তথ্য আমি দিতে চাই সেটা এখানে লিখবো। তারপর সেভ বাটনে ক্লিক করবো। সেভ বাটনে ক্লিক করে এই পেজটা ওপেন হবে। আমি যদি পূরণ করে থাকতাম তাহলে এটা ফিল আপ থাকতো, যেহেতু পূরণ করিনি শুধু ফাঁকা আসছে। এবং এটি এই বাটনে ক্লিক করে প্রিন্ট করব। এই হচ্ছে আমার পাসপোর্টের ইস্যু ফর্মটা, আমি এটা প্রিন্ট করব। এদের ইস্যু ফর্ম, সেবা ফর্ম, ব্যাংকে টাকা জমা দিচ্ছি তার রসিদ, এবং তার সাথে একটা পাসপোর্টের ফটোকপি এবং আমার পুলিশ ক্লিয়ারেন্স। এই 5টা পেপার আমার একটা খামের ভিতর ভরে, খামের উপর আমার ঠিকানা, মোবাইল নাম্বার আর ইনভয়েস নাম্বার। ইনভয়েস নাম্বারটা হচ্ছে আমি যে একটা ইনভয়েস প্রিন্ট করছি সেই নাম্বারটা। সেই নাম্বারটা লিখে আমি দূতাবাসের সামনে ড্রপ বক্সে রাখবো, অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেব। দূতাবাসের সমস্ত কাজ শেষে আমাকে নোটিফিকেশন করবে যে আপনার কাজ পোস্ট অফিসে শেষ করে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করা হয়েছে। আর যখন আমি পেপারটা পাঠাবো দূতাবাসে, তখন দূতাবাস যদি আমার পেপার পায়, পাওয়ার পরে আমাকে একটা নোটিফিকেশন দেবে আমার মোবাইলে যে আপনার পেপারস গুলো দূতাবাস রিসিভ করছে। আর যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে পেপারসে, তখন দূতাবাস আমাকে নোটিফিকেশন দেবে যে আপনার পেপারস গুলো ঠিক নেই কিংবা কোনো ভুল আছে, আপনি যোগাযোগ করেন। তখন দূতাবাসের যে নাম্বার প্রদত্ত সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আমরা নিজেরাও চেক করতে পারি, যেমন পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে, সার্চ মেনুতে যেতে পারি, অথবা খুঁজুন এই মেনুটাতে যেতে পারি। আর পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারি, যেমন আমরা যখন পাসপোর্ট রিনিউ করতে দিই, দেওয়ার পর দূতাবাস একটা ডেলিভারি স্লিপ দেয়। ডেলিভারি স্লিপে এই ধরনের একটা নাম্বার আছে, POR 100 সামথিং। এই নাম্বারটা এখানে আমি টাইপ করে আমি সার্চ করতে পারি, POR 100 নাম্বার। আমি নাম্বারটা যদিও জানি না, কারণ আমি এখনো করতে দিইনি। দেখেন, ঠিক আছে। এইভাবে আমরা পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারি। পোস্টাল ট্র্যাকিং, আমি যে পোস্ট অফিসের মাধ্যমে এগুলো পাঠিয়েছি দূতাবাস রিসিভ করছে কি করিনি সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। যদি আমার ইনভয়েস আইডি নাম্বার 450 হয়, আমি এটা চেক করে দেখি ইনভয়েস আইডি নাম্বার 450 নট ফাউন্ড, তার মানে আমার ইনভয়েসটা আমি এখনো পাঠাইনি এমবাসিতে। সেটা আমরা চেক করতে পারি। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সনদের জন্য আবেদন, এখানেই আবেদন পত্রটা আছে। যদি কেউ বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে চান, তাহলে আবেদন পত্রটা বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়ন করতে হবে। এর সাথে আপনার পাসপোর্টের ফটোকপি সত্যায়ন করতে হবে। তাই আবেদন পত্রটি আপনার অনলাইনে পূরণ করতে পারেন। অনলাইনে পূরণ করে প্রিন্ট করে এর সাথে আপনার পাসপোর্টের একটা ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি অ্যাটেস্টেশনের জন্য RTO জমা দিতে হবে। তাহলে এখানে যে ফর্মটা আছে এটার বাংলায় লেখা আছে সম্পূর্ণ। আমরা ফর্মটা পূরণ করে সেম একই নিয়মে সেভ করব, তারপরে প্রিন্ট দেব। প্রিন্ট দিলে এরকম একটা ফর্ম আসবে,
আমার যদি পূরণ করা থাকে সবগুলো পূরণ করিতেই আসবে। আমি এখান থেকে ফর্মটা শুধু প্রিন্ট দেব, ফর্মটা প্রিন্ট করব। আর এর সাথে আমার সেবা ফর্মটা লাগবে, যেহেতু বলা হয়েছে সকল সেবা জন্য সেবা ফর্ম ভরতে হবে। তখন আপনার সার্ভিস ফর্ম বা সেবা ফর্মে যে আমি কি সিলেক্ট করব, বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অ্যাড করব। আমাদের দুটো সার্ভিস এখন আমার দরকার নেই, আমি এটাতে ডিলিট করে দিতে পারি। এখানে কি সিলেক্ট করব, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের ফি ছিল 0 ইউরো। এটি অ্যাটেস্টেশন করার জন্য কোনো ফি দেওয়া লাগবে না, তবে এর সাথে পাসপোর্টের ফটোকপি অ্যাটেস্টেশন লাগবে। একটা পাসপোর্টের ফটোকপি অ্যাটেস্টেশন করতে হবে, পাসপোর্ট ফটোকপি অ্যাটেস্টেশন অথেন্টিকেশন অ্যাড করব। আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য দুটো পেপারস লাগবে এখান থেকে। একটা ছিল পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, যেটা বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটেস্টেশন করিয়ে নিতে হবে। আর একটা লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি অ্যাটেস্টেশন। এই দুটো পেপার আমি বাংলাদেশে পাঠিয়ে দেব এই পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদনের কাজ সম্পন্ন করার জন্য। অথবা আপনি অনলাইনেও বাকি কাজগুলো করতে পারেন, তবে টাকা বাংলাদেশে, যে পুলিশ ক্লিয়ারেন্স সনদ নেওয়ার জন্য যে ব্যাংক চালান সেটা বাংলাদেশে আপনাকে পে করতে হবে। এবার কনফার্ম বাটনে ক্লিক করব। সেম আগের মতোই একটা সার্ভিস ফর্ম আসছে, তার ফি হচ্ছিল 12 ইউরো। আমি এই অ্যাকাউন্ট নাম্বারে দেব এবং তার সাথে ডিসক্রিপশন নাম্বারটা ব্যবহার করব। এবং এই যে ইনভয়েস আইডিটা, সবকিছু কাজ শেষে ইনভয়েস আইডিটা খামের উপর লিখে দেবো, ফোন নাম্বার লিখে দেবো, ঠিকানা লিখে দেবো, দিয়ে খামটা আমি এম্বাসির ড্রপ বক্সে রাখবো অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে বাংলাদেশ এম্বাসির সেবা হোম পেজ। আমরা এখান থেকে এই মেনু ইউজ করতে পারি। আর যদি কেউ মোবাইল ইউজ করে থাকে তাহলে এরকম আসবে মোবাইল ইন্টারফেসটা। আমরা মোবাইল এইভাবে পূরণ করতে পারি। হোম পেজে যাই, হোম পেজে গেলে আমরা পাবো সেবা ফর্ম, পাসপোর্ট রিইস্যু ফর্ম, পুলিশ আবেদনের সনদ, প্রয়োজন বা সার্চ, নোটিশ বোর্ড, পরামর্শ বা অভিযোগ। আর আপনার কোনো ধরনের সেবা সম্পর্কে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আপনি এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে আপনার নাম তো অটোমেটিক চলে আসছে, ফোন নাম্বার আসছে, পাসপোর্ট নাম্বার দেবেন, আপনার অভিযোগ ও পরামর্শ এখানে লিখে আপনি সেন্ড করবেন। তো এই অভিযোগ এবং পরামর্শটা সরাসরি রাষ্ট্রদূত বরাবর আপনার পরামর্শ বা অভিযোগ করুন, এটি সরাসরি রাষ্ট্রদূতের কাছে চলে যাবে। আমার সমস্ত কাজ সম্পূর্ণ শেষে আমাকে অবশ্যই লগ আউট হয়ে যেতে হবে। লগ আউট বাটনটা এর পাশে আছে, আমি এখানে ক্লিক করব লগ আউট। ভিডিওটির আপডেট ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনি পেজটি সাবস্ক্রাইব করুন। আর মোজিলা টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সকাল সকাল উঠে তুমি তো ফেসবুকে কম দাও।